বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, কয়েকদিন আগে তোমরা নিশ্চয়ই চিনো, চিত্রনায়িকা রত্না একটা সাক্ষাৎকারে বলেছিল যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের যখন প্রেম হয়, তারপর থেকেই নাকি অন্যান্য নায়িকাদের শাকিব খান এবং অবিশ্বাস মিলে প্রযোজক পরিচালকদের বোঝাতেন যে আমরাই বেস্ট, এবং প্রযোজক পরিচালকরা তখন তাদের নিতেন না। এবং এভাবে তারা বঞ্চিত হয়েছেন অনেক নায়িকা। অবিশ্বাস এবং শাকিব খান জুটির বেশি মুভি প্রযোজক পরিচালকরা করেছিলেন তখন। এরপর অবিশ্বাসের সাথে ব্রেক হয় এবং শাকিব খানের তোমরা তো সবাই জানো। তারপর বুবলির সাথে আবার প্রেম, তারপর বিয়ে, এবং বুবলির সাথে আবার যখন মুভি করা শুরু করে দেয় শাকিব খান, প্রযোজক পরিচালক বুবলির সাথে নেয়। এরপর বুবলির সাথে যখন আবার ব্রেক হয়, এখন কিন্তু অবিশ্বাস পুরাই বেকার। তার মুভি চলে না বললেই চলে, এই কথাই রত্না বলেছেন। যে সাক্ষাৎকারটি দেখতে পারো তোমরা, যে বাংলাদেশের চলচ্চিত্রের যে কি অবস্থা। বাংলাদেশের চলচ্চিত্রে কিন্তু রাজনীতি হয়, আর সেটাই কিন্তু রত্না তিনি বলেছেন যে আমিও রাজনীতির শিকার আর কি, যে প্রেমের যেন এখন কিন্তু অবিশ্বাসও বেকার হয়ে গেছে। তো বাংলাদেশের চলচ্চিত্রের যে এক একটা মানে কি বলবো, যে হাসাহাসির তামাশার পাত্র হয়ে যাচ্ছে। এই যে দেখো, শিল্পী সমিতি নিয়ে ডিপজল এবং নিপুণ এর দ্বন্দ্ব এখন আবার সামনে চলে এসেছে। নিপুণ কিন্তু ফুলের মালা দিয়ে ডিপজল সাহেবকে বরণ করে নিয়েছিলেন এবং তিনি বাবার মতোই বলেছিলেন। এখন আবার নিপুণ কোর্টে রিট করেছেন এবং ডিপজল সাহেবকে একটা চ্যানেলে অশিক্ষিত বলেছেন। ওদিকে ডিপজল সাহেব পক্ষান্তরে তিনি বলেছেন যে কেস খেলবা, আসো খেলি, তুমি যা খেলবা তাই আমি খেলবো। এই যে কাদা ছোড়াছড়ি শিল্পী সমিতি নিয়ে আবার কাদা ছোড়াছড়ি শুরু হলো। বাংলাদেশের চলচ্চিত্রে কিন্তু এখন ঈদ মৌসুম ছাড়া কোনো মুভি কিন্তু চলছে না। সব মুভি কিন্তু ফ্লপের দিকেই যাচ্ছে। শুধু শাকিব খানের দু একটা মুভি একটু ভালো ব্যবসা করে। আবার তুফান দেখো, তুফান মুভিটা নিয়ে দেখবা এই যে কি হয়, এটা কি আসলে সত্যি বাংলাদেশে রিলিজ পাবে কিনা, সেন্সর বোর্ডে কি করবে, সেটা পরে দেখার বিষয়। একটা শোকেস তো তারা করেছে যে টিজার একটা সিনেমা হলে দেখিয়েছে, এর জন্য একটা রিট কিন্তু তারা কি করেছে। এখন দেখার বিষয় পরবর্তীতে তারা কি করে। ভারত এবং বাংলাদেশে যদি তুফান মুক্তি পায় তাহলে তো বেটার, খুব ভালো হবে, বিশাল ব্যাপার হবে শাকিব খানের জন্য। তবে একা শাকিব খান কি করবে, লড়াই করবে? মানে এই ঈদের সময় সিনেমা চলে, আর ঈদ ছাড়া যদি সিনেমা না চলে তাহলে কি হবে? একদিকে শিল্পী সমিতির নোংরামো, বিভিন্ন মানুষ এখন তাদের নিয়ে হাসাহাসি করে। দেখো, এই নিপুণ কিন্তু জায়েদ খান এবং নিপুণের একটা দ্বন্দ্ব তোমরা জানো সবাই। এখন আবার নিপুণ সেই একই কাজ এখন ডিপজল সাহেব পাশ করার পরে নিপুণ যেটা করেছে, যে সেই রিট, দেখা যাক কি হয়। তবে এগুলো আমার মনে হয় ঠিক না। এতে মানুষ হাসাহাসি, মানুষ সিনেমার প্রতি আরও মানে বিরক্ত হয়ে যাবে। যে বাংলাদেশের চলচ্চিত্র তো এমনিতেই নেই, যে পরিস্থিতি, অবস্থা খুবই খারাপ বাংলাদেশের চলচ্চিত্র।
সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। ধন্যবাদ।